আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা স্পেশালি হচ্ছে এসএসসি 26দের জন্য। আমি এটা দেখো একটা সিরিজ আকারে ক্লাসগুলো রাখছি। আজকে এপিসোড 1। আমি কি করছি? জৈব যৌগ সময়ে রূপান্তর করছি। বাট এইটা কিন্তু তোমরা এসএসসি যারা 27 সালে পরীক্ষা দিবা, ওরাও কিন্তু এটার জন্য মানে এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারবা। দেখো, আমি আজকে আলোচনা করব কি অ্যালকেন থেকে কিভাবে অ্যালকোহলে যাব। তো আমরা কি সবাই অ্যালকেন জানি? অ্যালকেনের সাধারণ সংকেত কি বলো তো? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। তাহলে আমি যদি কার্বনের নাম্বার হচ্ছে ধরি 2, কার্বনের নাম্বার 2 যদি ধরি, তাহলে দেখো এখানে কি হচ্ছে 2 দুগুণে 4 আর 2 6, তাহলে C2H6। আমরা এটাকে কিভাবে লিখতে পারি বলো তো? CH3CH3। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এবার অ্যালকোহল, অ্যালকোহল কি বলো তো? অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে অ্যালকোহল। আমি দেখি এখন একটা যদি উদাহরণ দেই, তাহলে ধরো CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল। এটাকে বলা হয় ইথানল, কারণ কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2। যাই হোক, এগুলো একটু তোমাদের রিভিশনের জন্য বললাম, 26দের কথা বলছি। তাহলে এখন খেয়াল করো, আমি প্রথমে অ্যালকেন থেকে অ্যালকোহলে যাব। তাহলে কি থেকে কিসে যাব? অ্যালকেন থেকে অ্যালকোহলে যাব। দেখো, এখানে আমি কয়টা স্টেপ অবলম্বন করছি, এগুলা তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের পরীক্ষার জন্য সহজ হবে। দেখো, তাহলে আমি যদি বলি স্টেপ 1-এ আমি কি করব? স্টেপ 1-এ আমি করব কি জানো? স্টেপ 1-এ করব হচ্ছে ক্লোরিনেশন। কি করব? ক্লোরিনেশন। তাহলে দেখো আমি ক্লোরিনেশনটা করি। CH3 ধরো এটাই নিলাম, CH3CH3। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে ইথেন। ইথেন। তাহলে এটার সাথে আমি কি করব? ক্লোরিন অ্যাড করব। ক্লোরিন অ্যাড করলে যদি আল্ট্রাভায়োলেট রে দেই, তোমরা জানো যে এখান থেকে একটা হাইড্রোজেন কমে আর ক্লোরিন অ্যাড হয়। তার মানে CH3CH2Cl প্লাস হচ্ছে কি বলতো, এই যে একটা ক্লোরিন একটা ইউজ হয়েছে আর একটা এখান থেকে হাইড্রোজেন কমছে, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিললে হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো। এখন আমি কি করব জানো? এখন আমি করব হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে প্রতিস্থাপন। স্টেপ 2 কি? প্রতিস্থাপন। প্রতিস্থাপন। দেখো এটা দেখো কেমনে করি। এই যে দেখো, এটাকে বলা হয় হচ্ছে ইথাইল ক্লোরাইড, কারণ কার্বন দুইটা, কার্বন দুইটা, তাহলে ইথাইল ক্লোরাইড। তাহলে দেখো CH3CH2Cl, এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি এবং একটু যদি হিট দেই, তাহলে দেখো এই OH-টা চলে আসবে এখানে। তাহলে কি হয়ে যাবে বলো তো? CH3CH2OH। দেখো, আমি কিন্তু আমার আসল পেয়ে গেছি, আর কি বলো তো? সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই দেখো, এটা আমার কি হচ্ছে বলো তো? ইথানল। অ্যালকোহল OH থাকলে আমরা জানি নামকরণে নল যুক্ত হয়। তাহলে এই যে পেয়ে গেলাম ইথানল। এবার কি করতে বলো তো? এটা তো উভমুখী বিক্রিয়া। মানে আমি বলছি যে অ্যালকেন থেকে অ্যালকোহলে যাবো, অ্যালকোহল থেকে আবার অ্যালকেনে আসবো। এখন কেমনে এটা করবো? ঠিক আছে, তাহলে আমি যাই দেখি এবার কি করবো বলো তো? অ্যালকোহল থেকে অ্যালকেনে আসবো। ঠিক আছে, চলো। অ্যালকোহল থেকে অ্যালকেনে আসি। অ্যালকোহল, ইটস হারাম। অ্যালকোহল থেকে কিসে আসবো? অ্যালকেনে। এটা দুইটা স্টেপে আসবো। দেখো, ফার্স্ট স্টেপ 1, এটা কি করব বলো তো? এইটাকে দেখো কি করি। আমার এই যে ইথানল, ধরো CH3CH2OH, এই যে ইথানল, এটাকে দেখো আমি যদি সালফিউরিক অ্যাসিড দিয়ে, দেখো এটাকে বলা হয় নিরুদন। নিরুদন। নিরুদন কেন? আমরা জানি সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা পানি খেকো অ্যাসিড, অর্থাৎ এটা পানি সরায় ফেলে। তাহলে পানি সরায় ফেলে এখান থেকে কি সরায় ফেলতে হবে? OH সরায় ফেলতে হবে। তাহলে এখান থেকে যদি OH সরায় ফেলো, দেখো CH3CH2, এই যে একটা বন্ড এখানে কি হয়ে যাবে বলো তো? কি হয়ে যাবে? বন্ডটা এখানে হয়ে যাবে। এবার এই বন্ডটাকে যদি তুমি এখানে দিয়ে দাও, তাহলে এখান থেকে তুমি কি দিয়ে দিতে পারবা বলো তো? এই যে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, আর এখানে তো হাইড্রোজেন কমে গেছিলই, কারণ তুমি এই বন্ডটাকে এখানে আনলে ওখান থেকে একটা হাইড্রোজেন ছুটাইতে হবে। তাহলে সেই যে হাইড্রোজেনটা ছুটলো আর এই যে OH, এই সালফিউরিক অ্যাসিড খায় দিল, এটা কি হবে? H আর OH মিলে H2O হবে। বুঝছো? তাহলে এটা হলো কি বলতো? ইথিন। ডাবল বন্ড থাকলে আমরা জানি কি হয়? ইথিন হয়। এই যে ডাবল বন্ড আছে। আর ট্রিপল বন্ড থাকলে সেটা কি হয় বলতো? ইথাইন হয়। আচ্ছা, ইট ওয়াজ জাস্ট আ রিমাইন্ডার। স্টেপ 2,
স্টেপ 3 দেখো কি করতে হবে, স্টেপ 3 এর মধ্যে কি করতে হবে, এই যে ইথিনটা আছে না, ইথিনকে দেখো আমরা জানি যে সংযোজন বিক্রিয়ায় ইথিনকে ইথেনে রূপান্তর করা যায়, আর ইথেন হলো অ্যালকোহল। তাহলে এই যে CH2 ডাবল বন্ড হচ্ছে CH2 প্লাস যদি দাও তুমি হাইড্রোজেন, দেখো এই দুইটা বন্ড ভাঙতে মানে একটা বন্ড ভাঙতে এক অণু হাইড্রোজেন ইউজ করতে হয়। যদি এখানে ইথাইন থাকতো তখন তুমি এখানে 2H2 ব্যবহার করতে, তাহলে তোমার দুইটা বন্ড ভেঙে তোমাকে ইথেন দিত। সংযোজন বিক্রিয়ার কাজই হলো তোমাকে অ্যালকেন প্রডিউস করা বা অ্যালকেন দেওয়া, অ্যালকেন প্রোভাইড করা। তাহলে তুমি এখান থেকে কি পাবো বলো তো, এখান থেকে দেওয়া লাগবে হচ্ছে প্রভাবক নিকেল আর 180°C। তখন ঘটনা কি ঘটতেছে বলো তো, এই যে একটা বন্ড ভেঙে যাবে, তাহলে একটা বন্ড ভেঙে গেলে একটা হাইড্রোজেন এসে এক্সট্রা অ্যাড হবে CH3, এই যে CH3, ঠিক আছে। তাহলে এই যে পেয়ে গেল কি বলো তো, ইথেন, দ্যাট ইজ বেসিক্যালি অ্যান অ্যালকেন। তাহলে আমরা এই রূপান্তরটা বুঝতে পারলাম। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।